الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخره. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে পবিত্র রমজান মুবারকের মাস পাইয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মুবারক মাসের মধ্যে যে ফজাইল আর যে বরকত রহমত নাজিল করেন সেটা অন্য মাসে হয় না। আল্লাহ তাআলা এই মাসের নফলগুলোকে ফরজ করে দেন, আর একটা ফরজ যদি কেউ আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কামান আদ্দা সাবিনা ফারিজা, সে যেন ৭০টা ফরজ আদায় করল। এই মাসে একটা ফরজ আদায় করা অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার সমতুল্য। এই মাসের নফলগুলোকে আল্লাহ তাআলা ফরজ করে দেন। জীবনে অনেক ঘাটতি থাকে ইবাদতে, যেগুলো আমরা আমাদের বালেগ হওয়ার পর থেকে যে ঘাটতিগুলো রয়ে গেছে, আমরা উমরে কাজা পড়ে থাকি অনেকেই, এবং আফসোস করি যেনারা বোঝেন এক রেকাত বা এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর কাছে কতটা আমাদের ক্ষতির শিকার হতে হলো। তারা চাইবে যে এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ে পূর্বে যে সমস্ত ফারায়েজগুলো আমাদের ঘাটতি হয়েছে সেগুলো পুরা হয়ে যায়। এই মাস চলে গেলে আপনার এই জিনিসটা পাওয়া যাবে না। আপনি নফল পড়লে নফলের সওয়াব পাওয়া যাবে, ফরজ পড়লে ফরজের সওয়াব পাওয়া যাবে, কিন্তু এই সুযোগটা হবে না যে এই মাসে যে সুযোগটা আছে যে ফরজ আদায় করলে একটা ৭০টা হবে, আর একটা নফল যেগুলো আদায় করবো সেটা আপনার ফরজ আদায় হবে। এই সৌভাগ্য, এই সুযোগ শুধু এই কটা দিন। এটা যখন চলে যাবে তখন আমরা যতই যা কিছু পড়বো তার যে ধারা, যা লিমিট আছে সেটাই থাকবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ৫টা জিনিস দিয়েছিলেন যেটা অন্যান্য উম্মতকে দেওয়া হয়নি। এই মাসে এই উম্মতের ফজিলত, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা ৫টা জিনিস এমন দিয়েছেন যে পূর্ববর্তী উম্মতদের এবং তাদের নবীদেরকে এই জিনিসগুলো দেওয়া হয়। বান্দা সারাদিন রোজা করে, রোজা রাখার পরে তার মুখের মধ্যে গন্ধ হয়, সেই গন্ধটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল প্রশংসা করেছেন যে আমার আল্লাহ এটা কত পছন্দ করেন। রোজা রাখার কারণে মানুষের মুখে গন্ধ হয়, এই গন্ধর আল্লাহ প্রশংসা করেছেন এবং তার নিকটে এটা গন্ধ নেয়। বলেন খুলুফু ফামি সাইমি ইনদাল্লাহি, মুখে যে গন্ধ বার হয় রোজাদারদের, ওটা আল্লাহ নাজির মিশকে আম্বার সুঘ্রাণ থেকে আমি বেশি পছন্দ করি। রোজাদারদের ওই মুখের গন্ধটা আমি আল্লাহ মিশকে আম্বারের সুঘ্রাণ থেকে বেশি পছন্দ করি, এটা আমার নিকটে। এই ফজিলত কিন্তু পূর্ববর্তী উম্মত ছিল না। তাদের যদি রোজাও রাখতেন আর মুখে দুর্গন্ধ বা এই কষ্টদায়ক জিনিসটা হলে পরে তার যে এই সওয়াব আল্লাহ দেবেন বা আল্লাহর নিকটে এত পছন্দনীয়, এই সুসংবাদ শুধু উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে। দ্বিতীয়, এই মাস যদি মানুষ মনে করত তাহলে পরে সব কিছু ছাড়তে পারত, কিন্তু এই মাসের যে বরকত, এই মাসের যে ফজিলত, জীবন চলে যাওয়া পর্যন্ত ছাড়তো না। বুঝার একটু অভাব আছে। অনেক মানুষ যারা দুনিয়ার বুকে ছিলেন আজকে তারা নেই, কটা দিন আগে দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু এই বছরে যে এত বড় একটা নিয়ামত তারা পেলেন না। এই নিয়ামত কি? দ্বিতীয় নিয়ামত হলো যে সমুদ্রের দরিয়া যে মাছ থাকে সেই মাছগুলো পর্যন্ত মাগফিরাতের দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ অমুক গ্রামের অমুক বান্দা আপনার রোজা রেখেছেন আপনার সন্তুষ্টির জন্যে, এখনো তার গুনাহ মাগফিরাত হয়নি, আল্লাহ তার গুনাহ মাগফিরাত করে দেওয়া। এক তো হলো ফেরেশতা, ফেরেশতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক এবং পবিত্র
মাসুম মখলুক, ফেরেশতাদের কোনো গোনা নেই, না গোনা করা বেলা পর্যন্ত থাকে, না বিবি আছে, না বাচ্চা আছে, না ভোগ আছে, না কিছু খিদে আছে, কিছুই নেই। তেনাদের গিজা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরেই একটা সৃষ্টি আছে যে তাদের পেট ভরে যায় বা খিদে লাগে না। আপনি একবার চিন্তা করুন, এই কথা যদি আপনাকে আমাকে বলা হয় তা আমরা তাচ্ছিল্য করবো, এর অনেক দিকে ব্যাকসাইড বার করবো যে আল্লাহ ফেরেশতাদের গিজা, তাদের রুজি, তাদের পেট ভরার জিনিস যদি আল্লাহ তার জিকির করতে পারেন, সে আল্লাহ কি মানুষ জিনিস করতে পারেন না? এর দৃষ্টান্ত আছে অনেক। আল্লাহ হয়তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাবাই দিনের দুশ্মন মদিনা মুনাওয়ারা যখন কয়েদ করেছিল, মুহাসসারা করেছিল, ঘিরে ফেলেছিল, আর ঘেরার পরে 40 দিন পর্যন্ত ওনার কাছে না পানি পৌঁছে দেওয়া হয়েছে, না খানা পৌঁছানো হয়েছে, অথচ উনি একটা বাদশাহ। এক সময় এরকম একটা অনেকটা ব্যাকগ্রাউন্ড হয়েছিল। তার জাস্ট আমি যে এই জিকিরের ফজিলতটা বয়ান করতে, এটা আমার মনে পড়লো, বলছি আপনার। তা 40 দিন পর্যন্ত পানি আর আহার না পাওয়ার পরও যখন উনি ফিরলেন, তা জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে হুজুরওয়ালা ওই পিরিয়ডটা আপনি কিভাবে কাটিয়েছিলেন? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 10 দিনের কথা আমরা শুনে থাকি, কিন্তু হয়তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 40 দিন পর্যন্ত না খানা না পান। হয়তো উসমানে গনি রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলে উনি বলেছিলেন যে যখন অত্যন্ত পিপাসায় আমি পিপাসিত হতাম আর আমার জান খুবই কষ্টের মধ্যে পড়ে যেত, তা কোরআনের পাকে আমি তেলাওয়াত করতাম। তা কোরআনের পাকে তেলাওয়াত করতে করতে আমার জিহ্বা থেকে এমন পানি নির্গত হতো যে সেটা আমি যখন পান করতাম তা আমার ক্ষুধা এবং আমার পিপাসা দুটির নিবারণ হতো। আর আমি খুব সহজেই 40 দিন কাটিয়েছি, কোনো অনুভূতি আমার হয়নি, যেহেতু আমি জিকিরের মধ্যে ছিলাম। আর সব থেকে আফজাল এবং উত্তম জিকির হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা। আফজাল জিকির কি? আল্লাহর কালাম তেলাওয়াত করা। তা আপনার আমার যখন আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতা বেশি হবে, জিকির বেশি হবে, আসবাবের দিকে খেয়াল কম যাবে, আর আল্লাহর ইবাদত এবং তার জিকির, তার আরাধনা উপাসনার উপর ইয়াকিন আর বিশ্বাস থাকবে, তা আল্লাহ সেই মদদ প্রত্যেক জামানায় কিয়ামত পর্যন্ত তার ওয়াদা আছে। আল্লাহ তার জাতের উপর অটল সেইভাবেই ছিলেন যেভাবে আছেন, আর আজকেও কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবেন। তার জাতের মধ্যে কোনো ইনহিতাত আছে না, তার মধ্যে বাড়াত আছে, তিনি একই সাথে আবার একই রকম আছেন। সুতরাং আমরা যদি একটু কাজ কম করি, যদি জিকির ফিকির করি বা কোরআনে কারিমে আছে, আমার অভ্যাস যদি খারাপ থাকে সেটাও আল্লাহ দূর করে দেবেন। আমার রুজি যদি কম থাকে সেটাও আল্লাহ পূরণ করবেন। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন ইজাদু রিজকুল মুমিন। এই মাসের আরেকটা বৈশিষ্ট্য যে রমজান মাসে মুমিনদের, এখানে মুসলমানদের বলেনি, ইজাদু রিজকুল মুমিন, মুমিনদের রুজি বাড়িয়ে দেওয়া হয়। আমি আপনি মুমিন হলে পরে আল্লাহ যে জান্নাতের মধ্যে আপনাকে আমাকে সারা বিশ্বের জান্নাতি যারা যারা হবেন সকলকে আল্লাহ সেখানে কোনো উপার্জন না জান্নাতি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউজুবিল্লাহ করেন না করবেন। সেখানে বসে বসেই যে আল্লাহ তাআলা শাহিয়ানা জিন্দেগি দেবে, যে একটা জান্নাতির যে জান্নাত হবে, যে জীবন হবে, এই দুনিয়াকে বলা হয়েছে গিয়ে 10 গুণ বেশি বড় তার সমস্ত দিক দিয়ে। তাহলে একটা এরকম কত জান্নাতি হবে? তা আল্লাহর জিকিরের মধ্যে সমস্ত রকমের শান্তি, এবং কোরআন বলেছেন আলা বিযিকরি তাতমাইনুল কুলুব, অন্তরের শান্তি এবং দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি সব কিছু আল্লাহর জিকিরের মধ্যে আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাক এবং পবিত্র এবং মাসুম সৃষ্টি মখলুক সেটা হলো ফেরেশতা। তো ফেরেশতারা দোয়া করতে থাকেন সাইমের জন্য, অর্থাৎ রোজাদার জন্য, কি সন্ধ্যা থেকে নিয়ে নয়, ইফতার করা থেকে নিয়ে আপনার সকালবেলা থেকে নিয়ে সেহরি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত প্রতিদিন আপনার জন্য আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করে থাকেন, আর আমাদের হকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হে ফেরেশতারা সে কারা? সে হচ্ছে মাছ, মাছে দোয়া করে। আপনি চিন্তা করুন, ঠিক মাছ একটা এমন সৃষ্টি যেমন ফেরেশতা মাসুম, এই সৃষ্টিগুলো আপনার মাসুম, এদের কোনো গুনাহ নেই।
আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। তৃতীয় নম্বর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখনে ওয়ালাদের রোজা রেখেছে, সে তার নিজের কাজে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম জান্নাতকে সুসজ্জিত করার জন্য অর্ডার দিয়ে দেন যে ভাই অমুক গ্রামে অমুক 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 এসব রোজা রেখেছেন, জেনাদের সব তা আলাদা আলাদা পাঁচ জান্নাতে সব সুরক্ষিত হচ্ছে, জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে, জান্নাতকে সুরভিত করা হচ্ছে, সুসজ্জিত করা হচ্ছে। আপনি জান্নাত যে আপনার সাজানো হচ্ছে, আপনার মস্তিষ্কের মধ্যে এই কথাটা, ব্রেনের মধ্যে কথাটা, এই চিন্তাধারাটা, এই থিঙ্কিংটা আপনার আসতে হবে যে আমার জান্নাত তৈরি হচ্ছে। তবে তো আপনার মজা হবে রোজা রাখে যে আমার ইনশাআল্লাহ জান্নাত সাজানো হচ্ছে। কেমন করে সাজানো হচ্ছে, ডেভেলপটা কেমন হচ্ছে, কেমন ডেকোরেশনটা হচ্ছে। আমার রোজা যত মজবুত, যত সুন্দর, তত আমার জান্নাতে সেরকম হবে। তার ডেভেলপ, তার কার্যকলাপ, তার সৌন্দর্য, তার বিকশিতা সমস্ত সেরকম তার উন্নতম হচ্ছে। এই চিন্তা এবং ভাবধারা যদি আপনার থাকে, তার রোজা রাখা কষ্ট দূর কথা, জানটা দিয়ে দেবে, কিন্তু রোজা রাখতে পারবে না। এটা আপনার জন্য তৈরি হচ্ছে। আপনি আপনার রোজার মাসেও নিজের কাজে ব্যস্ত, নিজের আরো কিছু ব্যস্ত, কেউ রোজায় রাখে না, আল্লাহ হিফাজত করুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাত বানানোর ফিকিরে, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেন যে জান্নাতকে সুসজ্জিত করা হয়, আর সুসজ্জিত জান্নাতকে করেই ছেড়ে দেওয়া হয় না। ফের আল্লাহ ওখানে জান্নাতে যান আর বলেন, এই জান্নাতি, এই জান্নাত, তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। মানে সাজানো ঘর, সাজানো জান্নাত, এখনো তার ভোগ করনেওয়ালা আসেনি, তাই জান্নাতকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জান্নাত তুমি অপেক্ষা করো আমার ওই সমস্ত বান্দার জন্য যারা দুঃখ, কষ্ট, ক্লেশ বর্জন করে আমাকে না দেখে আমার ভয়ে রোজা রেখেছে। তারা অতি শীঘ্র দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশকে অপেক্ষা করে তোমার দিকে আসবে, এবং তোমাকে, তোমার কলজেকে আমি সেই জান্নাতি ইনসান দিয়ে ভরিয়ে দেবো। অর্থাৎ তারা যে অবস্থান করবে তোমাকে এই জন্য তৈরি করা হয়েছে, তুমি অপেক্ষা করো। অর্থাৎ আমি আপনি এখানে রোজা করে বসে আছি, আমার মাওলা, আমার রব্বে করিম যুল জালাল ওয়াল ইকরাম জান্নাত সাজাচ্ছেন এবং মজা নিচ্ছেন এবং জান্নাতকে সম্বোধন করছেন যে মেহমান আসছে, মেহমান আসছে। বলে পরিতাপের কথা, এর উল্টো যদি হয়ে যায়, এর উল্টো যদি হয়ে যায় যে আজকে রমজান মাসে শক্তি থাকার পরেও, শরীর ভালো থাকার পরেও যদি রোজা না রাখি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয় ইচ্ছাকৃতভাবে, তার সব কিছু ঠিক থাকার পরে শরীর সম্মত কোনো ওজর আর কোনো তার আপনার অসুবিধা না থাকে, আর সে নিজে অসুবিধা তৈরি করে, সেগুলো অসুবিধা হবে না। শরীয়ত কতদূর পর্যন্ত অসুবিধা বলেছে, যে যে কারণে রোজা রাখা হবে না শরীর, সেগুলো সব বলে দেওয়া হয়েছে। সেই দায়ের মধ্যে আপনি পড়লে তো খায়, বাকি সেই দায়ের মধ্যে যদি না পড়ে আপনি নিজের ইচ্ছা মতো রোজাকে নষ্ট করেন, আর সারা জীবন যদি পাবন্দির সাথে কেউ রোজা রাখে, ওই একটা রোজার ভরপাই কিয়ামত পর্যন্ত হবে না। ওই একটা রোজার তার আপনার ভরপাই হবে না। এ তো আপনার তিনটি ছিল, তিনটে বললাম, আর দুটো আছে। একটা কি বললাম বলুন ভাই, প্রথম কি বলেছি ভাই? পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা জিনিস আমার দিয়ে, তার তিনটে বলাই দিলাম। কি কি বলেছি? এক নম্বর হলো মুখের গন্ধ, বলেছি না বলিনি? আর দ্বিতীয় হলো বলে গেলে আর কি, হ্যাঁ বলে গেলে। আরে লাভের কথা মনে থাকবে তো মজা আসবে, লাভের কথা মনে আসবে তো মজা। দরিয়ার মাছ, মাছ ফেরাতে দোয়া করে বলা হয়নি? দুটো হলো, আর একটা, আর এক্ষুনি বললাম, আর একটা হলো কি, জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। হ্যাঁ, এই লাভের কথাগুলো ফাজাইল আর রমজান, ফাজাইলের কথা মনে থাকলে, ফজিলতের কথা মনে থাকলে, লাভের কথা মনে থাকলে বান্দার কাজ করতে ভালো লাগে। তিনটে হলো। চতুর্থ ফায়দা কি বলে, এই বান্দাদের চতুর্থ ফায়দা আছে যে শয়তান বলুন আপনার আমার সবচেয়ে বড় দুশমন, যেটা হলো প্রকাশে আপনাকে আমার সিজদা করেন। ও একটা লজিক চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে সিজদা করে আদমকে, তা বলেছিল আমি তো আদমকে সিজদা করবো না। তো কেন? তো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো আগুনের তৈরি আর ও মাটির তৈরি। তা আল্লাহ বলে আদমের সাথে তোর কি দুশমন আছে? ও মাটির তৈরি হোক আর আগুনের তৈরি হোক, তুই আগুনের হোক আর যে বাপের বেটাই হোক না কেন, আমার হুকুম আছে এখানে। আমি বলছি তুই কত বড় হো যা হোক, তোকে আদমকে সিজদা করতে হবে। তো লজিক দিলে আমি তো আগুন থেকে তৈরি,
আর আগুনের জ্বালালে পরে সে উপরের দিকে যায়, আর মাটি উপর দিয়ে ফেললে নিচের দিকে আসে, তো উপর নিচে করে বলে সব লজিক। আল্লাহ বলে ফাইন্না করাবি বেশি লজিক করাবি তো এমন লাঠি মারবো কেমন পৌঁছল দূর হয় এখান থেকে। ফাইন্না করাবি मरदूद कहेगा मुझे सिखाता है लजीक और मुझे सिखाता है कानून। ताकत का मालिक, कुव्वत का मालिक वो तो मैं हूं, वो तो मुझे सिखाता है। असल तुम्हारा हुक्म मानना है। तो अल्लाह ताला रोजा रखे भूखा रखे কোনো फायदा নাই। ও তো দেখেন আমার হুকুমটা কে মানছে কে মানছে না। না রোজা রাখলি বা কে না রাখলি বা কি। আমরা রোজা রেখে কি আল্লাহকে পাশ করেছিলাম? নাউজুবিল্লাহ। না আল্লাহর পদে বসিয়েছিলাম? না রোজা ছেড়ে দিলে পদ থেকে নেমে যাবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তো তার সামনে জায়গা সেই রকমই অটল একই ভাবে আছেন আর একই ভাবে থাকবেন। করলে আমার ভালো, না করলে আমার জ্ঞান। এটা আমার জন্য, এটা আল্লাহর জন্য নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ হলো যে শয়তান, ওই শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয় আর বলা হয় এই এক মাস আমার বান্দাদের কাছে গিয়ে মুমিনের কাছে ঘুরঘুর করবে, রাখো তা শিখিয়ে নীরবে ওরা আরামে ইবাদত করুক, আর আমি চাই এরা ইবাদত করে আসুক আর এদেরকে আমি জান্নাত দিই। এটা আমার ইচ্ছা। বাকি আসরের পরে জোহরের পরে মসজিদে বার হচ্ছে না হচ্ছে গুটু গুটু লেগে যায় কি করে তাহলে? হ্যাঁ, একটা কথা বলতে না বলতে মনে হচ্ছে আগে চোদ্দ বৈশাখে বসে খড়ের পরে আগুন না দিলে ফটক লেগে যাওয়া। মিডিয়ার টেম্পার কিসে বলে খসলত, মানে কি খসলত? এটাই বলেছেন আল্লাহ রাসূল, ইন্নাকা লাখুলুকিন আযীম। আখলাক ভালো করো। আখলাক শয়তান থেকে খারাপ হয়ে যায় তো মানুষের শয়তানটা পড়ে যায় না, নিজেই শয়তান হয়ে যায়। মসজিদে এমন জোরে কথা বলবে মনে মনে দেখায় যে আমার থেকে আর কেউ দাদা নাই, এত জোরে কথা বলতে পারে না, আমার প্রতি কেউ বলতে হবে না। মসজিদে বাইরে গিয়ে এমন একটা এমন কথা বলবে মনে মনে করবে যে আমি এমন বলবো না, আমার প্রতি কেউ কথা বলার ক্ষমতা নেই, আমি কিছু আমার আওয়াজে কিছু পাওয়ার আছে, আমার ক্ষমতা কিছু আছে, আমি ফেতনা করতে পারি, আমাকে দিকে লোক ভয় করে। ওসব জাহান্নামে আগুনে সেঁকবে। মসজিদ আসার পরে আল্লাহর ঘর, এখানে এত সংযত হতে হবে যে পৃথিবীর কোন জায়গায় অত সংযত হওয়ার প্রয়োজন নাই। এই কারণে আপনি জানেন হারাম শরীফের সংযতার প্রয়োজন হয়। যেতে কেউ কতল করে কাবায় ঢুকে পড়ে তো ওকে কতল করা যাবে না। কাবায় না যায় কতল করে দিয়েছে একটা মানুষকে, আর কাবায় দাখিল হয়ে গেছে। তা আল্লাহ রাসূল পাক বলেছেন ফাহুয়া আমিন, ওকে আর মারা যাবে না। ওই কারণে বাইতুল্লাহ এখন শিকার করা হয় না, পয়রা গাদা থাকলেও মারা যাবে না। তো বাইতুল্লাহ শাখা ব্রাঞ্চটা ওই হুকুম যেটা ওখানে এখানেও আপনি মানুন আর না মানুন। এইখানে বেশি কথা বলা, নামাজের টাইমে আছে, নামাজ হচ্ছে আর গুজুর 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 ফুসুর 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 ভজে 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 না। জিকির এখানে মসজিদ তো তো অনেক জায়গায় অনেক করার জায়গা আছে, এখানে জিকির করা দরকার। এখানে জিকির করবে, এখানে কোরআন পড়বে, তেলাওয়াত করবে, চুপিচুপি করবে, নামাজ পড়লে তার খেয়াল রাখবে। আর পঞ্চম নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে এই বান্দাকে আখিরে রাতে আমি এইরকম ভাবে নিষ্পাপ করে দিই তো ওয়ালাদাতহু উম্মুহু, আজকে ওর মা ওকে দুনিয়া পাঠিয়েছেন, আজকে যেন দুনিয়ার বুকে জন্ম নিলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, এটা কি শবে বরাতের রাত না শবে কদরের রাত? তাহলে শবে কদরের না শবে বরাতের? এটা হলো ঈদের রাত। ঈদের রাত কবে? ঈদের রাত কবে বলুন ভাই? যেদিন তারাবি হয় না। ঈদের রাত কোনটা? ঈদের রাত কোনটা? আমাদের জুম্মায় বিয়ে হয় জানেন, আমাদের জুম্মায় আমাদের দেশের লোক জুম্মায় মিলাদ দেয়, বলে ইমাম সাহেব আমি জুম্মার দিন মিলাদ দেবো। জুম্মার দিন মিলাদ কোন হয় বলুন দিনই? মগরিব পর। মগরিব পরে জুম্মার দিন থাকে, ওটা শনিবার রাতে মিলাদ দিচ্ছে। সারা জীবন বলে হলো আমার জুম্মায় মিলাদ দেবো, ওটা শনিবার মেলা যাচ্ছে। যেদিন তারাবি পড়েছি সেদিন কিন্তু রোজা ছিলাম না, আর যেদিন আমরা রোজা রাখার পরে ঈদ করব সে রাতে আর আমরা নামাজ তারাবি পড়বো না। ওইটা হলো আপনার শাওয়ালের প্রথম রাত। ওই রাতটা আপনার মাগফিরাতের রাত। সমস্ত রাতকে আল্লাহ বলেন একদম নিষ্পাপ করে ছেড়ে। সাহাবারা বলেছিলেন যেটাকে শবে বরাতের রাত শবে কদরের, তা আল্লাহ রাসূল বললেন না শবে বরাতের রাত না শবে কদরের রাত, ওটা ঈদের রাত।
ওই ঈদের রাতে বান্দার আমি সব মজুরি দিয়ে দিই অ্যাডভান্স। তারা সে নামাজ পড়তে না পড়তে ও যখন নিজের রোজা পুরা করেছে আমি আল্লাহ আমার ওয়াদা পুরো করলাম ঈদগাহ যাওয়ার আগে সব মাসুল করি। আল্লাহ সকলকে এই সৌভাগ্য নসিব করে নেওয়ার তৌফিক দান করুন। আর এই জাতের পাকের কসম যে এই মাস ছাড়া অন্য মাসে এই সুবিধা সুযোগ আপনি আমি কোনো সময়তেই পাবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসের কামা হাক্কাহ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।